নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, গল্প বলার আসরে আজ শুনব গল্প পাঠশালা কামাই, গোপাল ভাঁড়ের হাসির গল্প। মাত্র 3 দিন পাঠশালা কামাই, আর গোপাল ভাঁড় এমন এক অজুহাত দিল শুনে পণ্ডিত মশাইও একেবারে অবাক বনে গেল। শেষে গোপালের উত্তর শুনে সবাই হেসে একেবারে লুটুপুটি। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে এই চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। মূল গল্প। গোপাল ভাঁড় যাত্রা দেখছে কোথায়? সে চণ্ডী মণ্ডপে যাত্রাপালা হচ্ছে। গোপাল ভাঁড় সেখানে মজা করে দেখছে, কিন্তু পাঠশালা কামাই করে গোপাল চণ্ডী মণ্ডপে যাত্রা তো দেখতে গিয়েছিল, হঠাৎ সেখানে তাহা পণ্ডিত মশাইয়ের সঙ্গে চোখাচোখি হয়ে গেল। তবে সেদিন পণ্ডিত মশাই গোপালকে আর কিছুই বলল না। এইভাবে 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। 3 দিন পর পাঠশালায় গোপাল ঢুকছিল। পণ্ডিত মশাই খুব গম্ভীর মুখ করে বসে আছেন, খুব গম্ভীর। পণ্ডিত মশাই হঠাৎ গোপালকে দেখে ডাকলো, হ্যাঁ রে গোপাল, 3 দিন পাঠশালায় এলি না কেন? গোপাল কি বলবে, একটু চিন্তায় পড়ে গেল। কি বলবো পণ্ডিত মশাই? গোপাল বলল, একদিন খুব পেট কামড়াচ্ছিল, পেটে না ভীষণ ব্যথা, খুব ব্যথা। এই তো গেল একটা অজুহাত, নতুন অজুহাত। পণ্ডিত মশাই বলল, বেশ তো, বাকি 2 দিন কি করলি তাহলে? গোপাল বলল, কি বলবো পণ্ডিত মশাই, দুপার যে গাধা ছিল একটা, সেই গাধাটা না হঠাৎ কেন যেন মরে গেল। পণ্ডিত মশাই তো অবাক হয়ে গেল, এত বড় আশ্চর্যের কথা। দুপার গাধার সঙ্গে তোর কি সম্পর্ক? গোপাল এখানে চালাকি করে পণ্ডিত মশাইকে আবার বলল, সেই দুপার গাধা 12 মাস কাপড় চোপড় কাচে এবং এক জায়গা থেকে এক জায়গায় কাঁধে করে নিয়ে যায়। তার গাধাটা যে মরে গেল, দুঃখের দিনে সে দুপার পাশে কে থাকবে বলুন? সবাই অবাক হয়ে গোপালের কথা শুনছে। আবারও বলল গোপাল, পণ্ডিত মশাই, সেই গাধা তো মরে গেল, সেই দুঃখের দিনে সেই দুপার সঙ্গে কে থাকবে? বেশ, তাহলে তুই 2য় দিন এখানে ছিলি, তাহলে লাস্টের দিন কি করলি? এখানেই তো মজার টুইট। পণ্ডিত মশাই, বেশ, তবে তা কালকে কি হয়েছিল বল? গোপাল হেসে, কাল কোথায় কামাই হলো, কাল বিকালে চণ্ডী মণ্ডপে আপনার সঙ্গে তো দেখাই হয়েছিল সেই যাত্রাপালাতে। এ কথা শুনে সবাই একেবারে হেসে লুটুপুটু। তাহলে গল্পটা কেমন লাগলো বন্ধুরা? সে গোপালের তাৎক্ষণিক বুদ্ধি। গোপাল ভাঁড়ের এমন মজার গল্প আরও শুনতে চাইলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সবাই ভালো থাকবেন। পরবর্তী গল্পে আবার দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।